তৃণমূলের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ। বাড়ি লক্ষ্য করে বোমা মারে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। প্রসঙ্গত 1 জানুয়ারি সাংবাদিক বৈঠক করে প্রাণ সংশয়ের অভিযোগ করেছিলেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওয়াহিদুদ্দিন ওরফে মামুন শেখ। তারপরেই তার লাইক বাজারে বাড়িতে পড়ল বোমা। উপপ্রধান মামুন শেখ বলেন, আমিও আমার পরিবার প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি। বাড়িতে এসে বোমা মেরে গিয়েছে, একটা বোমা ফাটেনি। পুলিশকে জানিয়েছি, পুলিশ তদন্ত করুক, দুষ্কৃতীরা ধরা পড়ুক। মালদায় দেখলেন তো, গুলি করে দলের নেতা খুন হলো, আমিও খুন হয়ে যেতে পারি। বোলপুরে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত নিয়ে কয়েক মাস ধরে কাজল কেষ্ট গোষ্ঠীর লড়াই চলছে। 1 জানুয়ারি লাইক বাজারে দলীয় কার্যালয়ের একটি সাংবাদিক বৈঠক করেছিলেন। সেখানে তিনি অভিযোগ করেছিলেন প্রায় 2 মাস ধরে তাকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন মামুন। এরপরে এদিন রাতে তার লাইক বাজারে বাড়িতে বোমা মারে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। উপপ্রধানের বাড়ির সিসি ক্যামেরায় ফুটেজ দেখা যাচ্ছে বোমা মারতে। খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ আসে ঘটনাস্থলে। বাড়ির কাছ থেকে একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। একটি বোমা বিস্ফোরণ হয়েছে আর একটি বোমা ফাটেনি, ঝোপে পড়েছিল। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে একাধিক অনুষ্ঠান এসেছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। 2 বছর পর গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে অনুব্রত বীরভূমে ফেরেন। তারপরে কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে যান। মন্দিরের রাস্তা অনুব্রত ছবিতে ঢেকে দেওয়া হয়। তারপর থেকে কাজল অনুগামীদের রোষ আনলে উপপ্রধান মামুন শেখ, এমনটাই অভিযোগ। প্রসঙ্গত, সদ্য মালদায় তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে অনুব্রতর গড়ে তৃণমূলের উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।